অযত্নে থাকা জিনিসগুলাই কেন জানি না সবসময় ভালো হয়, আর যত্নে থাকা জিনিসগুলো সবসময় ঘাটতেরা হয়। এই যে যেমন ধরেন না কেন আমাদের করলা গাছ, এই গাছটা কিন্তু এমনি এমনিই হয়েছে। এখানে সবসময় আমাদের সবজি কাটার যে খোসাগুলো ফালানো হয়, তো ওইটা থেকে দুই একটা বিচি পড়ে কিন্তু এরকম বড় একটা করলা গাছ হয়েছে। তো প্রথমে তো এটাকে আমরা এত যত্নই করিনি। তো একদিন আমার জামাইকে বলে দিয়েছিলাম যে আপনি একটু টাল দিয়ে দেন, যেহেতু গাছটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। সে কিন্তু ছোট করে একটা টাল দিয়ে দিয়েছিল, আর দেখেন গাছটা কত বড় হয়ে গেছে। এই গাছটাতে দেখেন কত বড় বড় করলা ধরছে। আমি তো পুরাই সারপ্রাইজ। অনেক জিনিস আছে যে জিনিসটাতে অনেক যত্ন করা হয় কিন্তু সেটা ঠিক মতন কিন্তু হয় না। দেখেন এটাতে কোনো যত্নই করিনি কিন্তু কত বড় বড় করলা ধরছে, আর সবগুলা করলা কিন্তু একদম বাজারে থেকে দেখতে আরো বেশি সুন্দর। এটাতে কোনো কেমিক্যাল, কোনো ফরমালিন, কোনো কিছু ইউজ করা নাই, একদম অর্গানিক বাসার একটা কেমিক্যাল মুক্ত সবজি। আর এগুলা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। দেখেন পুরো গাছে নিচে নিচে ঝোপের ভিতরে করলা গুলো ছিল, আর এগুলো উঠাইতে আমার এত ভালো লাগতেছিল। যাদের অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু একটা সলিউশন নিয়ে আসলাম, যেটার মাধ্যমে কোন রকম ডায়েট বা ব্যায়াম ছাড়া মাসে 8 থেকে 10 কেজি ওজন কমাতে পারবেন। এটার মধ্যে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, শুধু যারা প্রেগনেন্ট আপুরা আছেন তারা ভাবে কিন্তু সবাই খেতে পারবেন। আমি কিন্তু 7 দিন ব্যবহার করে এটার রেজাল্ট পেয়েছি। এটা খেতে কিন্তু একদমই ঝামেলা নাই, কারণ এটা ক্যাপসুল। এটা কিন্তু নর্মাল ওষুধের মতন পানি দিয়ে গিলে খাওয়া যাবে। আমি ফার্স্ট টাইম নিয়েছি এই আর্মি কোর্সটা, আর আমি এই আর্মি কোর্সটা নিয়েছি ফ্যাট স্লিমিং পেজ থেকে। আপনার চাইলে কিন্তু এই পেজটা থেকে নিতে পারেন, যেহেতু আমি এই আর্মি কোর্সটা নিয়ে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এরপরে কিন্তু আমি সুপার প্রিমিয়াম কোর্সটা নিব, এবং চাইলে আপনারা এই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু অর্ডার করতে পারেন। এই যে দেখেন এখানে কত কত গাছ আছে যেগুলাতে কত যত্ন করা হয়, কত ভিটামিন দেওয়া হয়, কিন্তু সেগুলোতে এবার কিন্তু ফলই ধরে নাই। আর এখানে একটা গাছে শুধু আম ধরেছে, বাকি একটা গাছও কিন্তু এবার আম ধরে নাই। তাই বলেছি যত্নের জিনিসগুলো সব সময় ঘাটতেরা হয়, আর যেটা অযত্নে থাকে সেই জিনিসগুলোতে কত সুন্দর হয়। আর এই যে দেখেন কতগুলা করলা গাছ থেকে পেরে নিলাম। বাসায় যেহেতু একদমই গরমে টিকতে পারছিলাম না, এর জন্য কিন্তু আমি আগে থেকে রেডি হয়েছিলাম যে করলাগুলো ছিঁড়ে এগুলা রেখে দেবো, রাতে করলাগুলা ভাজি করব। যেহেতু বাইরে যাব তার আগে এই করলাগুলো পেরে নেই। আর এই তো এখন আমরা দুজন কিন্তু বের হয়ে যাব, কারণ বাসায় আমি টিকতেই পারছিলাম না, কারেন্ট চলে যাচ্ছে বারবার। আইপিএসও কিন্তু এতটুকু ব্যাকআপ দিতে পারছে না, চার্জ চলে যাচ্ছে। আর এর জন্য কিন্তু বাইরে যেতে চাচ্ছিলাম, আর বাহিরের প্রাকৃতিক ভিউ কিন্তু অনেক বেশি ভালো। এর জন্যই বাইরে যাব, একটু নদীর পাড়ে ঘুরবো, খোলা আকাশের নিচে একটু বসে থাকবো, আর এটাই কিন্তু ভালো লাগে। দেখেন গরমে বাসায় টিকাই যাচ্ছিল না, এর জন্য কিন্তু আমার জামাই আমরা দুজনেই বের হয়ে গিয়েছিলাম এই বাইক নিয়ে। আর এই যে দেখেন বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু এত সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, আর এইটা দেখে তো একদমই ভালো লাগে। সব সময় কিন্তু আমাদের বাসা থেকে বের হইলে এরকম কৃষ্ণচূড়ার ফুলের গাছ দেখা যায়। এই সময়টাতে কিন্তু কৃষ্ণচূড়ার ফুল গাছে একদম ভরপুর ফুল থাকে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আমরা তো এই তো ধান ক্ষেতের এখানে আসলাম, আর দেখলাম যে সবগুলা ধান কেটে ফেলছে। আর এই তো এখানে আসতে আসতে কিন্তু আমি ধপাস করে পড়ে গেছি। তো এই তো তারপরে কিন্তু এইখানে একটা বিশাল বড় গাছ ছিল, এইখানে কিন্তু অনেক সুন্দর নদীর পাড়ের একটা ভিউ আছে। আর এই দেখেন এখানে অনেকগুলা বাচ্চা কিন্তু গাছের ডাল ধরে ঝুল খাচ্ছিল, আর এগুলো দেখতেই কিন্তু অনেক ভাল লাগে। আমিও কিন্তু ওদের সাথে যে এরকম ধুল দেওয়ার চেষ্টা করছিলাম যে তোমরা কিভাবে ধুল দাও, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না, আমি একটু ভারী ছিলাম, এর জন্য এটা ধরতেই পারছিলাম না। আর এই পাশে এত সুন্দর একটা ভিউ, আমি কিন্তু সবসময় এখানে আসি বাট এই ভিউটা কখনোই দেখিনি। সুন্দর একটা মাচা পাতা ছিল, আর এখানে বসলাম, আর ওইখান থেকে তারপরে আমরা এই তো বের হয়ে গেলাম। যেহেতু অনেক গরম লাগছিল এর জন্য ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই। তো আমার জন্য কোন কিনেছিল, তার জন্য চকবার। এই দুইটা নিয়ে কিন্তু আমরা এখানে বসে বাতাস খাচ্ছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। দেখেন আইসক্রিমটা যখন খুলছিলাম চারপাশে বাতাসে আমার আইসক্রিমটা একদম গলে গলে যাচ্ছিল। এত সুন্দর বাহিরে বাতাস ছিল, বাসায় থাকলে আসলে এগুলো মিস করতাম। শুধু শুধু বাসায় না থেকে বাহিরেও কিন্তু বিকেল দিকে বের হলে অনেক বেশি ভালো লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।